তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা 2 দিনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন তিনি, এমন তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। নেপালের প্রধানমন্ত্রীর সচিবালয় এক বিবৃতিতে জানায় কেপি শর্মা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ওই প্রধানমন্ত্রী নিজে এক বিবৃতিতে জানায় চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন। এ পর্যন্ত বিক্ষোভে 20 জনের প্রাণ খবর পাওয়া গেছে। ভোর থেকে রাজধানীর কাঠমান্ডু সহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়গুলোতেও আগুন দেওয়া হয়। এর আগের দিন পুলিশের বাধা উপেক্ষা করে নেপালের পার্লামেন্টে প্রবেশ করেছিল উত্তেজিত ছাত্র জনতা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঠমান্ডুতে সেনা মোতায়েন করা হয়। তবে ক্রমেই পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ নেয়। ক্রমেই চাপ বাড়তে থাকে ক্ষমতাসীন দলের ওপর। এতে সহিংসতা এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নেপালের এই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগ করায় প্রধানমন্ত্রী তার বিবৃতিতে বলেন, রাজধানী সহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনা ভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।